ভাইয়া এসএসসিতে সবগুলো সাবজেক্টে এ প্লাস রাখতে চাই। সেটার জন্য ভাইয়া আমাকে প্রতিদিন এক্সাক্টলি যা, যা করা দরকার আমি সবই বুঝি ভাইয়া। কিন্তু ভাইয়া এক্সট্রিম হার্ড ওয়ার্ক করতে পারি না বা ভাইয়া এক্সট্রিম ফোকাস দিতে পারি না। এটার জন্য ভাইয়া প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে পারতেছি না। এখন ভাইয়া কি করব? তুমি পুরাটা ভিডিও একদম A to Z দ্বিগুণ স্পিড দিয়ে একবার দেখো, ইনশাআল্লাহ তোমার এই প্রবলেমটা অনেকখানি সলভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ফোকাস করা বা হার্ডওয়ার্ক করা এটা পুরোটাই ডিপেন্ড করে তোমার বেশ কিছু হ্যাবিটসের উপরে এবং মাইন্ডসেটের উপরে। তুমি যদি ওই হ্যাবিটসগুলো ধরে ফেলতে পারো অ্যান্ড মাইন্ডসেটটা ধরে ফেলতে পারো, তাহলেই দেখবা যে তুমি হার্ডওয়ার্ক করতে পারতেছো অ্যান্ড এক্সট্রিম ফোকাস দিতে পারতেছো। তো এই জিনিসগুলোই তোমাকে আমি এক এক করে বলি। ওকে, আচ্ছা, সবার আগে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টানেল ভিশন অথবা ভিশন ফ্ল্যাশ। জিনিসটা কি আমি তোমাকে বোঝাই। তুমি এখন 1 ঘন্টা হার্ডওয়ার্ক করবা বা 1 ঘন্টা ফোকাস করবা। এই যে 1 ঘন্টা হার্ডওয়ার্ক করবা বা ফোকাস করবা, এটার আউটকামটুকু কি, এটা যদি তুমি অ্যাকচুয়ালি না অনুভব করো বা না জানো, তোমার না ওই 1 ঘন্টা ফোকাস করতে বা হার্ডওয়ার্ক করতে ইচ্ছে করবে না। লেটস সে তোমাকে আমি বললাম এখন 1 কিলোমিটার দৌড়াইতে হবে। এই দৌড়ানোর পর তোমার কি লাভ হইলো এটা তুমি জানো না, তোমার দৌড়াইতে ইচ্ছে করবে না। বাট তোমাকে যদি আমি বলে দেই যে তুমি 1 কিলোমিটার দৌড়ানোর পর তোমাকে আমি একটা কফি খাওয়াবো অথবা তোমাকে আমি কাচ্চি বিরিয়ানি খাওয়াবো, তখন তুমি কিন্তু যখন এটা চিন্তা করছো, আচ্ছা 1 কিলোমিটার 5 মিনিটস লাগবে দৌড়াইতে বা 10 মিনিট লাগবে, তারপর এটা দৌড়ানোর পর আমাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াবো, ওকে ফাইন। এবার তোমার দৌড়াইতে ইচ্ছে করবে, একটু ফোকাসড হয়ে তুমি দৌড়াইতে পারবা। তার মানে কি বুঝলা? তার মানে তুমি যেই জিনিসটার জন্য হার্ডওয়ার্ক করতে যাচ্ছ, যেই জিনিসটাতে ফোকাস করতে যাচ্ছ, ওই জিনিসটা ওই ওই হার্ডওয়ার্কটা করার মাধ্যমে, ওই জিনিসটা ফোকাস করার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি কি অ্যাচিভ করবা, এটা কন্টিনিউয়াসলি তোমার ব্রেইনকে বুঝাইতে হবে, অনুভব করাইতে হবে। এক্সাম্পল দিয়ে বুঝাই। তুমি যে এসএসসি পরীক্ষার জন্য পড়তে চাচ্ছ, এখানে যে ভালো করতে চাচ্ছ, এটার জন্য যে প্রতিদিন হার্ডওয়ার্ক করতে চাচ্ছ, প্রতিদিন যে তুমি যে প্ল্যানটা করতেছো এটা এক্সিকিউট করতে চাচ্ছ, এটা করলে তুমি যে সেই এসএসসি এক্সামের রেজাল্টের দিন ওয়েবসাইটে যখন তুমি রোল নংটা দিবা, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা, তখন যে তুমি দেখবা যে তোমার এ প্লাস আসছে সবগুলা সাবজেক্টে, ওই যে ওই মোমেন্টে তোমার যে আনন্দটুকু হবে, তুমি তোমার মা বাবা ভাই বোন বা তোমার টিচার্সদেরকে গিয়ে যখন বলবা যে মা বাবা বা যে হোক না কেন, দেখো আমি এ প্লাস পাইছি বা আমি গোল্ডেন এ প্লাস পাইছি, ওই মোমেন্টে তোমার কেমন অনুভূতি হবে এইটা কন্টিনিউয়াসলি কিছুক্ষণ পর 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 ব্রেইনকে রিকল করাইতে হবে। যখন তুমি পড়তে বসতেছো, যখন তুমি হার্ডওয়ার্ক করতেছো, যখন তোমার হার্ডওয়ার্ক করতে ইচ্ছা করতেছে না, ফোকাস দিতে ইচ্ছা করতেছে না, তখন চুপচাপ বসে এটা চিন্তা করতে হবে, এসএসসি রেজাল্ট দিচ্ছে, ওয়েবসাইটে যাচ্ছি, আমার রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ইনসার্ট দিলাম, দেওয়ার সাথে সাথে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে, আমি সবগুলো সাবজেক্টে এ প্লাস পেয়েছি। ওই মোমেন্টটা চিন্তা করো, দেখবা নেক্সট 1 ঘন্টা ফোকাস করতে ইচ্ছা করতেছে, দেখবা নেক্সট 1 ঘন্টা হার্ডওয়ার্ক করতে ইচ্ছা করতেছে। অথবা তুমি এটা চিন্তা করো, যদি না সেই রেজাল্টটা না আসে আমার কি অবস্থা হবে, তাকে একটা ভয় কাজ করবে যে না এখন পড়তে হবে। বুঝছো? সো পৃথিবীতে যত যত হাই অ্যাচিভার আছে, তারা তাদের বড় বড় অ্যাচিভমেন্টের পিছনে যেই মাইন্ডসেটটাকে সবচেয়ে বেশি ক্রেডিট দেয় সেটা হচ্ছে এই টানেল ভিশন মাইন্ডসেট। যে আমি রাইট নাও সামনের দিকে তাকাইলে আমি কিচ্ছু দেখি না, আমি শুধু একটা জিনিস দেখি, এসএসসি পরীক্ষা, এন্ড ওই এসএসসি পরীক্ষায় সবগুলো সাবজেক্টে এ প্লাস, আমি এটা ছাড়া কিচ্ছু জানি না। এন্ড ওই ভিশনটা অ্যাচিভ করার জন্য আমার যা যা করতে হয় আমি সব কিছু করবো। এন্ড আমি যখন হার্ডওয়ার্ক করতে বসবো, যদি আমার হার্ডওয়ার্ক করতে ইচ্ছা না করে, আমি যে সামনে তাকাবো টানেল দিয়ে, আমি যেহেতু ওই রেজাল্টটা দেখতে পাই। এই মাইন্ডসেটটা যদি ডেভেলপ করতে পারো, তাইলে তোমার হার্ডওয়ার্ক করার বা এক্সট্রিম ফোকাস দেওয়ার যে বেসিক মেন্টাল প্রিপারেশনটা দরকার, এটা তোমার হয়ে গেল। ঠিক আছে, 1 নাম্বার জিনিস ডান। এইবারে আসো ভাইয়া, এটাকে কেমনে অ্যাপ্লাই করবো, এটাকে কেমনে অ্যাপ্লাই করবো। তুমি যখন রাতে ঘুমাইতে যাচ্ছ, তখন যতক্ষণই তুমি ঘুমাও, ততক্ষণ যাতে তোমার মাথায় এটা ঘুরে, সেটার জন্য ঘুমাইতে যাওয়ার আগে একটু এটা চিন্তা করে ঘুমাবা যে কালকে আমি সারাদিন এই কাজগুলো করবো, সো দ্যাট আমি ওই গোলটা অ্যাচিভ করতে পারি। কালকে আমাকে এক্স্যাক্টলি এই কাজগুলো করা লাগবে, ওই 3টা অধ্যায় আমাকে রিভাইজ দিতে হবে, ওই 2টা অধ্যায় আমাকে শেষ করতে হবে। কেন শেষ করতে হবে? ওই যে গোলটা, এটা। তো প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে ভিশন ফ্ল্যাশ করে ঘুমাবা। অ্যান্ড একই জিনিস বেসিক্যালি টানেল ভিশনে তোমার গোলটা ভিজুয়ালাইজ করবা
তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমার ব্রেন কালকে সারাদিন কি করতে হবে প্ল্যানটা সাজাই ফেলছে। কালকে সারাদিন কি করবা এই প্ল্যানটা একটা কাগজে সুন্দর করে ক্লিয়ার করে লেখা ফেলবা। তাহলে প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে টানেল ভিশন থেকে ভিশন ফ্ল্যাশ করবা, করে রাইট ডাউন নেক্সট ডেইজ প্ল্যান, পরের দিনের প্ল্যানটা লিখে ফেলো। এবার ঘুমাইতে চাও, তুমি দেখবা সকালবেলা তুমি যদি অ্যালার্ম নাও দাও, তুমি দেখবা একটা সার্টেন টাইম পর তোমার ঘুম ভেঙে গেছে। ওই যে তুমি ব্রেনকে ফিট করে রাখছো কিছু একটা করতে হবে, আজকে সারাদিন আমার প্রচুর কাজ আছে, ওই যে গোলটা অ্যাচিভ করতে হবে, দেখবে তুমি অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেছে। বুঝছো? দেন ঘুম থেকে জাগার পরে এইবার তুমি যে হার্ডওয়ার্ক করবা, সারাদিন যে তুমি হার্ডওয়ার্ক করবা, সেটার জন্য তোমাকে বেসিক একটা মর্নিং রুটিন ফলো করতে হবে। এটা যদি ফলো না করো তুমি জীবনে হার্ডওয়ার্ক করতে পারবা। মর্নিং রুটিন খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আমি আমার নিজের ক্ষেত্রে যে রুটিনটা অ্যাপ্লাই করি, যেটা আমার ক্ষেত্রে কাজে দেয়, এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি প্রচুর প্রোডাক্টিভ মানুষজনকে নিয়ে পড়াশোনা করছি, এদের ভিডিও টিডিও দেখছি, সবাই মোটামুটি এই মর্নিং রুটিনটা সাজেস্ট করে, একটা মিনিমাল মর্নিং রুটিন। ঘুম থেকে ওঠার সাথে সাথে এই মর্নিং রুটিনটা এক্সিকিউট করতে হবে। এটা কি এখানে লিখে দেখে, এটা এটা আমার মোছাটা আসলে ঠিক হয় নাই, এটা আমি এখানে সরাই দিতে পারতাম, এটা ছিল আমার বোকামি হইছে, এটা এখানে সরাই দিলাম। ওকে, আচ্ছা এটা কি হইলো, এটা আমি এখানে সরাই দিলাম। ওকে, আচ্ছা বেসিক মর্নিং রুটিনটা কি হবে আমি ডিটেলস করব না, ডিটেলসে বলবো না যে কেন এই স্টেপগুলো করতে হবে, আমি জাস্ট বলছি করতে হবে করতে হবে। তুমি চাইলে যাচাই করতে পারো কোন প্রোডাক্টিভ মানুষের সাথে কথা বলে যে এইগুলা আমি ঠিক বলছি কিনা। ঠিক আছে, ঘুম থেকে ওঠার সাথে 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 এক গ্লাস পানি খাইতে হবে, তোমার বিছানা গুছিয়ে ফেলতে হবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, ওয়াশরুম সেরে এসে সাথে সাথে কড়া করে 1 কাপ কফি খাইতে হবে। এন্ড দেন সাথে সাথে কফি খাওয়া শেষ, সাথে সাথে আমি বাইরে অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য হইলো একটু দৌড়াইতে যাব, বা গায়ে রোদ লাগাইতে যাব, বা হাঁটতে যাব। এন্ড দেন আমি এসে শাওয়ার নিব। এন্ড এটা যদি কোল্ড শাওয়ার হয় খুবই ভালো হয়। তুমি যদি ঘুম থেকে ওঠার পর এই 4টা স্টেপ করতে পারো, এটা করতে কতক্ষণ লাগবে? 30 মিনিট। এই 30 মিনিট প্রতিদিন এই মর্নিং রুটিনটা যদি ফলো করতে পারো, এটাকে বলে মিলেনিয়ার মর্নিং রুটিন। এটা এই স্টেপগুলো কেন এক্সিকিউট করতে আমি তোমাকে বলি। তুমি 7 থেকে 8 ঘন্টা ঘুমাবা না, তোমার বডি ডিহাইড্রেটেড থাকে, ডিহাইড্রেটেড হয়ে যায়। তো তুমি যদি ঘুম থেকে উঠে সাথে সাথে বডিকে হাইড্রেশন না দাও, তোমার ঘুমটা যাবে না। তোমার বডি হার্ডওয়ার্ক করার জন্য, আমাদের বডি সেলের ভেতরে তো 60% প্লাস পানি, যদি পানি না থাকে সে হার্ডওয়ার্ক করার জন্য প্রিপেয়ার্ড হয় না। তো এই জন্য তার ডিহাইড্রেশনটা দূর করতে হবে। 2 নাম্বার জিনিস কেন কফি খাইতে হবে, ওই যে ঘুম থেকে ওঠার পর স্টিল বডিতে কিছু কেমিক্যালস থাকে যেগুলো আমাদেরকে টায়ার্ড করে রাখে, আমাকে ড্রাউজি ফিল করায়। কফিটা খাইলে ওই কেমিক্যালসগুলো ক্যাফিন রিমুভ করে দেয়, তুমি রিফ্রেশিং ফিল করবা। ঠিক আছে, এন্ড দেন তুমি যে 10 মিনিট হাঁটতে গেছো, হাঁটা মানে কি বা দৌড়ানো মানে কি? কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ হার্টে প্রেশার পড়ে, হার্ট তখন অনেক ফাস্ট কি করে, বিট করে, তখন পুরো বডিতে ব্লাড ফ্লোটা বেড়ে যায়। যত বেশি ব্লাড ফ্লো হবে, এটা মানে বুঝো তো, এটা মানে হচ্ছে তোমার পাকস্থলিতে অথবা তোমার বডি সেলের ভিতরে যত সারা রাতে যত এনার্জি প্রডিউস হয়েছে, ওই এনার্জিটা খুব ফাস্ট পুরো বডিতে সার্কুলেট করে। বুঝছো? তুমি যদি হাঁটতে না চাও, খুবই স্লোলি তোমার সেল থেকে, সেলে যে এনার্জিটা উৎপন্ন হয়েছে এটা খুবই স্লোলি পুরো বডিতে ছড়াই পড়ে, খুবই স্লোলি ছড়ায়। বাট তুমি যদি হাঁটতে যাও, ওই যে ব্লাড ফ্লো বাড়ে, ব্লাড ফ্লো বাড়ার কারণে অনেক দ্রুত এনার্জিটা পুরো বডিতে ছড়াই পড়ে, এন্ড তুমি অনেক বেশি অ্যালাইভ ফিল করো, অনেক বেশি এনার্জেটিক ফিল করো। তোমার কাছে মনে হতে পারে 10 মিনিট আমি যে দৌড়াই আসি আমি হয়তো উইক ফিল করবো না, তুমি একদিন দৌড়াই দেখো, তুমি দেখবা যে নেক্সট 6 ঘন্টা তোমার অসম্ভব রকমের এনার্জেটিক লাগবে, ভার্সাস যেদিন তুমি দৌড়াও নাই সকালবেলা, ওই দিন দেখবা তোমার কেমন জানি ড্রাউজি লাগতেছে, 1 ঘন্টা পর তো ঘুম আসতেছে। বুঝছো? আচ্ছা, তারপর কেন শাওয়ার নিতে হয়?
স্টিল এই কাজগুলো করার পর স্টিল আমাদের বডিতে একটা জড়তা থেকে যায়, এটা দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা শাওয়ার না, কোল্ড শাওয়ার না নিলে যেটা হয় বাইরে একটা কোল্ড শক লাগে, এটাকে বডি ব্যালেন্স করার জন্য ভেতরের টেম্পারেচারটা বাড়াইতে চায়। এন্ড ভেতরের টেম্পারেচার বাড়ানোর উপায় হচ্ছে ব্লাড ফ্লো বাড়ানো। ব্লাড ফ্লো যত বাড়বে ভেতরের টেম্পারেচার তত বাড়বে। ব্লাড ফ্লো বাড়া মানে কি, ওই যে পুরো বডিতে এনার্জি সার্কুলেশন বেড়ে যায়, বুঝছো? তো কাজেই এই 4টা কাজ যারা করে সকালটা শুরু করবা তারা হার্ডওয়ার্ক করার জন্য প্রিপেয়ার্ড। ওকে ডান, আমরা হার্ডওয়ার্ক করার জন্য প্রিপেয়ার্ড। এইবার আমরা অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক করাতে ঢুকে পড়বো। ওকে, আমি এবার একটু কালারটা চেঞ্জ করি। আমরা হার্ডওয়ার্ক অথবা এক্সট্রিম ফোকাস কেমনে ঢুকবো? টাইম ব্লকিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? টাইম ব্লকিং এর মাধ্যমে। কিভাবে? আমি ওই যে গতকালকে রাতে প্ল্যান করে রাখছি আজকে আমাকে 2টা অধ্যায় পড়ে শেষ করতে হবে এন্ড একটা অধ্যায় রিভাইজ দিতে হবে। ওকে ফাইন, তাহলে মোটামুটি আমার 3টা কাজ, 2টা অধ্যায় রিভাইজ দিব, গ্যাপ ফিল আপ করবো, একটা অধ্যায় আমি রিভাইজ দিব। ওকে, প্রথম অধ্যায়টা আমি শেষ করব, এটার জন্য আমি একটা টাইম ব্লক করব। কতক্ষণে টাইম ব্লক করলাম? ধরো 2 ঘন্টার একটা টাইম ব্লক করব। এখানে বইলা রাখি, তুমি যখন অ্যাকচুয়ালি অ্যাকশনে নামতেছো, পড়তে বসতেছো, তার আগে তোমার উচিত হবে মোটামুটি একটা ভারী ব্রেকফাস্ট খায় না। এটা আমার ক্ষেত্রে আমি রেকমেন্ড করি হচ্ছে আমি নিজে 4টা ডিম খাই, 4টা কলা খাই সকালবেলা। তোমরা চাইলে 2টা ডিম 2টা কলা খাইতে পারো, ঠিক আছে? এটা ডিম সেদ্ধ হইতে বেশিক্ষণ লাগে না, কলা আগে থেকে বাসায় তো থাকেই। সো ব্রেকফাস্টে খুব বেশি টাইম দেওয়া যাবে না, ঠিক আছে? খুব দ্রুত খাওয়া যায়, ঠিক আছে? এন্ড এটা মোটামুটি অনেকক্ষণ পেটে থাকে, তোমার খিদা লাগবে না নেক্সট মোটামুটি 3 থেকে 4 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা ওকে, মেইন পয়েন্টে ফিরে আসি। এগুলো কি? এগুলো ছিল প্রিপারেশন। একদম ঘুমাইতে, রাতে যখন আমি ঘুমাইতে যাচ্ছি, ঘুমাইতে যাওয়া থেকে একদম সকালে জাগা পর্যন্ত প্রিপারেশন। এখানে মোটামুটি 8 ঘন্টা টাইমের একটা প্রিপারেশন, ঠিক আছে? এইবার অ্যাকচুয়াল আমি হার্ডওয়ার্কে নামবো। ওই যে আমি 3টা কাজ করবো। প্রথম কাজটা, প্রথম অধ্যায়টা শেষ করার জন্য আমি ঠিক করলাম যে আমি 2 ঘন্টা এখন পড়বো। এই 2 ঘন্টা টাইমকে আমাকে ব্লক করতে হবে। কিভাবে ব্লক করতে হবে? এই 2 ঘন্টা আমি যেই চ্যাপ্টারটা, ধরো আমি ঠিক করলাম ফিজিক্সের গতি অধ্যায়টা আমি শেষ করব। শেষ করার মধ্যে আবার প্রথম স্টেপ হচ্ছে মূল বইটা রিডিং দেওয়া। এই 2 ঘন্টায় জাস্ট আমি মূল বইটা রিডিং দিব। মূল বইটা রিডিং দিতে আমার 2 ঘন্টা লাগবে। এই যে তুমি মূল বইটা যে রিডিং দিবা, 2 ঘন্টা যে টাইম ব্লক করলা, এই সময়টুকুতে কোনো ফোন আসলে রিসিভ করা যাবে না, কোনো টেক্সটে রেসপন্ড করা যাবে না, ইন্টারনেটে ইউটিউবে কিংবা ফেসবুকে কোথাও যাওয়া যাবে না, কেউ ডাকলে রেসপন্ড করা যাবে না। টাইম ব্লক করা মানে হচ্ছে টাইম ব্লক সার্টেন একটা টাস্কের জন্য ব্লক করে দিছি। এই 2 ঘন্টা টাইম, আমি সকাল 8টায় বসলাম, 8টা থেকে 10টা, এই টাইমটুকু অনলি আমি যেই টার্গেটটা সেট করছি যে গতির অধ্যায়টা আমি রিডিং দিব, এই কাজটার জন্য ব্লক করা। এর বাইরে অন্য কোনো কাজ করা যাবে না, কোনো কাজ না। এই 2 ঘন্টা কেবল আমি গতির অধ্যায়টা রিডিং করব, টাইমটা ব্লক করা, অন্য কিচ্ছু করা যাবে না। কথা হচ্ছে ওই টাইমে তোমার মাথায় অনেক কাজের কথা মনে পড়বে। ওই যে যখন আমরা ফোকাস করতে যাই তখনই দেখা যায় যে আমাদের নানান ধরনের কাজের কথা মনে পড়ে, নানান ধরনের ইনোভেটিভ আইডিয়া আসে মাথার মধ্যে। আচ্ছা ওইটা করা দরকার, আচ্ছা এটা করলে ভালো হয়, আচ্ছা ওকে রিপ্লাই দেওয়া দরকার, আচ্ছা কারেন্ট বিল দেওয়া দরকার, আচ্ছা স্কুলের বেতন দেওয়া দরকার। তখন যেটা করবা, তুমি একটা খাতা মেনটেন করবা, অথবা তোমার ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে নিজেকে নিজে টেক্সট দিয়ে রাখবা। আমি যেটা করি, আমার হোয়াটসঅ্যাপে আমার ফোনে আমার নিজের সাথে নিজের একটা থ্রেড আছে, আমি ফোনের ওইটা খুলে বসি। এই 2 ঘন্টা আমি কারোর কোনো ফোন চেক করবো না, কিচ্ছু না, নাথিং, বাট আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকবে, নিজের সাথে নিজের টেক্সটটা খোলা থাকবে। এখানে ধরো কেউ আমাকে ফোন দিচ্ছে, আমি এখানে ফোনটা কাইটা দিব, কাইটা এখানে লিখে রাখবো আমাকে আম্মু ফোন দিয়েছিল, কল ব্যাক করতে হবে। এই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমি কল ব্যাক করবো না। অথবা ধরো আমার কারেন্ট বিল দেওয়ার কথা মনে পড়ছে, আমি এখানে বলে রাখবো আমার তো কারেন্ট বিলটা দেওয়া হয় নাই, কারেন্ট বিলটা কিন্তু দিতে হবে। আমি কিন্তু কারেন্ট বিল এখনই দিতে যাব না। হঠাৎ করে মনে করো যে আমার মনে পড়ছে, আরে আমার তো নেক্সট উইকে ঢাকা যাওয়ার ট্রেনের টিকিট কাটা হয় নাই, এখন কাটা ফেলি না। এই 2 ঘন্টা অনলি ওই চ্যাপ্টারটা পড়ার জন্য ব্লক, অন্য কিচ্ছু করা যাবে না। আমি এখানে বলে রাখবো যে সাইদ আমাকে কিন্তু ট্রেনের টিকিট কাটতে হবে। ব্যাপারটা বুঝছো? তার মানে এই 2 ঘন্টা তুমি যে সার্টেন একটা টাস্কে ফোকাস করতেছো, এটা ছাড়া যে অন্য কিছু করতেছো না, এর মানে এই না যে তোমার মাথায় অন্য কিছু আসলে তুমি ইগনোর করো। তোমার ইগনোর করার দরকার, তুমি এটা জার্নাল করো কোথাও। কথা বুঝছো? কোথাও এটা নোট রাখো, নয়তো তোমার আবার টেনশন হবে, টেনশন আবার পড়া হবে না। এটা তো নোট করা তো আছেই, এটা পরে করা হবে। এই 2 ঘন্টা আমি পড়ে ফেলি, তারপর 2 ঘন্টা পর আমি না হয় 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক নিয়ে আমার যেই কাজগুলোর কথা মাথায় আসছে, এগুলো যেটা খুবই আর্জেন্ট এটা তখন করবো, আদারওয়াইজ এটা আমি কোথাও লিখে রাখবো।
যে ওটা কখন, বা একটা ফোনের মধ্যে একটা রিমাইন্ডার সেট করে দিব 10 মিনিট টাইম দিয়ে যে এই কাজটা আমাকে করতে হবে, রিমাইন্ডার দিয়ে নিলাম। এই 2 ঘন্টার মাঝে একান্ত আর্জেন্ট সিভিয়ার কিছু না হইলে আমি কোনো কিছুতে ইনভলভ হবো না, জাস্ট ওই কাজটাই করবো। যদি একান্ত কিছু একটা করতে হয় আমি চেষ্টা করবো অন্য কাউকে দিয়ে করানো যায় কিনা। ধরো কোনো একটা ডেলিভারি আসছে, এখন এই 2 ঘন্টায় তুমি যদি এই ডেলিভারি রিসিভ করতে চাও, তোমার কিন্তু ফোকাস নষ্ট হয়ে যাবে। তোমার আম্মুকে বলো, আম্মু দেখো তো ডেলিভারিটা আসছে, রিসিভ করো। মানুষকে কাজে লাগাই দাও, বুঝছো? এইভাবে যদি টাইম ব্লক করে একটা সার্টেন টাস্কের জন্য টাইম ব্লক করতে পারো, তাইলে তুমি অ্যাকচুয়ালি ফোকাস করতে পারবা, বুঝছো? তখন আমাদের ব্রেইন তো অনেকগুলা লেভেলে প্রসেস করে ইনফরমেশন, আলফা, বেটা, থেটা, গামা, ডেল্টা। সো এইভাবে আমরা যখন টাইম ব্লক করে সার্টেন একটা টাস্কে টাইম দিই, ফোকাস দিই, তখন আমাদের ব্রেইন থাম করে ডেল্টাতে চলে যায়, বুঝছো? এন্ড ডেল্টা মোডে যখন আমরা কিছু একটাতে ফোকাস করি, অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারি। এটাকে বলা হচ্ছে আলট্রা ওয়ার্ক। ঠিক আছে, ডান। টাইম ব্লকিং এইভাবে করে তোমরা মোটামুটি 2 ঘন্টা করে টাইম ব্লক করে আগাইতে পারো। 2 ঘন্টা কতটুকু কাজ করা পসিবল, অতটুকু কাজ আমি করবো। কিন্তু 2 ঘন্টা পর তুমি একটা ছোট একটা ব্রেক নাও, নিয়ে কি কি টাস্ক আসছিল এগুলা অন্য কোথাও লিখে ফেলো বা রিমাইন্ডার দিয়ে ফেলো, বা যেটা একান্ত আর্জেন্ট ওটাতে ইনভলভ ফেলো, বাকিগুলো পরের জন্য রেখা দিলা, যে রাতে ঘুমাইতে যাওয়ার আগে আমি দেখবো সারাদিন আমার কি কি কাজের কথা মনে পড়ছে। ঠিক আছে, আচ্ছা এইবারে আসো 4 নাম্বার পয়েন্টে। ভাইয়া এইভাবে কতক্ষণ চলবে? আমি 2 ঘন্টার একটা টাইম ব্লক করে সার্টেন একটা চ্যাপ্টার শেষ করছি, কতক্ষণ পর্যন্ত আমি এটা চালাবো? যতক্ষণ পর্যন্ত এটা তোমাকে হার্ট না করবে ততক্ষণ পর্যন্ত। মেক শিওর ইট হার্টস। তুমি কেমনে এনশিওর করবে এই যে 2 ঘন্টা যে তুমি টাইম ব্লক করছো, এই 2 ঘন্টা তোমার ইউটিলাইজ হচ্ছে, বা অধ্যায়টা যে তুমি তোমার সর্বোচ্চ গতি দিয়ে, সর্বোচ্চ ফোকাস দিয়ে, তোমার সর্বোচ্চ স্ট্যামিনা বা হার্ডওয়ার্ক তুমি এখানে অ্যাপ্লাই করছো, এটা কেমনে বুঝবা? যদি এই 2 ঘন্টা তুমি গতির অধ্যায় রিডিং পড়তে গিয়ে তুমি যদি ফিল করো তোমার মাথা ব্যথা করতেছে, তুমি যদি ফিল করো যে তোমার গা গোলায় আসতেছে পড়তে পড়তে, তখন তুমি অ্যাকচুয়ালি বুঝবা যে না, তুমি তোমার ম্যাক্স পটেনশিয়ালে আসো, বুঝছো? সো যেই 2 ঘন্টা টাইম ব্লক করে ফোকাস করতেছো, তখন তোমার ম্যাক্স হার্ডওয়ার্ক হচ্ছে। এটা এনশিওর করার উপায় হচ্ছে তুমি পড়তেছো, তোমার অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছে না, তার মানে তুমি আরো স্পিড বাড়াইতে পারবা। আরো স্পিড বাড়াও, স্টিল কষ্ট হচ্ছে, আরো স্পিড বাড়াও, স্টিল কষ্ট হচ্ছে, আরো স্পিড বাড়াও। একটা পর্যায়ে দেখবা তুমি এত বেশি স্পিড বাড়াইছো, পড়ার স্পিডটা কষ্ট লাগতেছে, ওই স্পিডটা ধরে রাখো যাতে কষ্ট লাগে। এই 2 ঘন্টা যাতে মেক শিওর ইট হার্টস, মেক শিওর ইউ সাফার, বুঝছো? তাইলে তুমি বলতে পারবা ইয়া এক্সট্রিম হার্ড ওয়ার্ক হচ্ছে। তাহলে বুঝছো এক্সট্রিম হার্ড ওয়ার্ক মানে কি? এক্সট্রিম হার্ড ওয়ার্ক মানে কিন্তু আমি 2 ঘন্টা জাস্ট পড়ে গেলাম, আমি জাস্ট রিডিং পড়ে গেলাম, 2 ঘন্টা আমি পড়ছি না। এটাকে বলে জাস্ট আমি পড়লাম, কাজ করছি। এটা কিন্তু হার্ড ওয়ার্ক না। হার্ড ওয়ার্ক হচ্ছে এই 2 ঘন্টা আমি আমার নিজেকে পুশ করছি, আমি আমার লিমিটকে পুশ করছি, যে আমি ইউজুয়ালি 1 মিনিটে 5টা লাইন পড়তে পারি, আমার কোনো কষ্ট হয় না। আমি 1 মিনিটে 15টা লাইন পড়ছি, এই যে এবার কষ্ট হচ্ছে। আমার লিমিটকে আমি পুশ করলাম, 3 গুণ স্পিড বাড়াইছি, বুঝছো? এটাকে বলে হার্ড ওয়ার্ক। এন্ড এক্সট্রিম ফোকাস কোনটাকে বলে? আগে আমার একটা অধ্যায় শেষ হইতে 4 ঘন্টা লাগতো, এখন আমি 2 ঘন্টার মধ্যে অধ্যায় শেষ করে ফেলছি, এই যে এক্সট্রিম ফোকাস, বুঝছো? এন্ড এই 2 ঘন্টা আমি জাস্ট এই চ্যাপ্টারটা পড়া ছাড়া অন্য কিচ্ছু করি নাই, অন্য কিছু চিন্তাও করি নাই। মাথায় যত চিন্তা আসছে ওই যে ওখানে নোট করে রাখছি, অথবা যে চিন্তাটা ইম্পর্টেন্ট না ওটা বাদ দিছি, ডিলিট। ওই একটা চ্যাপ্টার ছাড়া অন্য কিচ্ছু আমি চিন্তা করি নাই, এটাকে বলে এক্সট্রিম ফোকাস, বুঝছো? এবারে আসো, এইভাবে যদি তুমি এক্সট্রিম হার্ডওয়ার্ক করতে পারো টানা 2 ঘন্টার জন্য, এক্সট্রিম ফোকাস করতে পারো, তাহলে তুমি দেখবা 2 ঘন্টা পর তোমার বডি আর চলবে না, তুমি আর একটা লাইনও পড়তে পারতেছো না। তুমি আর একটা লাইন পড়লে তোমার মনে হবে যে তুমি অজ্ঞান হয়ে যাবা, বুঝছো? বা তুমি আর বসে থাকতে পারতেছো না। তখন বুঝবা যে অ্যাকচুয়ালি লাস্ট 2 ঘন্টা আমার প্রচুর হার্ডওয়ার্ক হয়েছে। তখন কি করতে হবে? তখন উপায় হচ্ছে তোমাকে তো আরো সারাদিন পড়তে হবে, তাই না? এটা তো সকালে প্রথম 2 ঘন্টা, এটার জন্য কি করতে হবে? টেক ব্রেকস। এবার একটা ব্রেক নেব। ব্রেক নিয়ে কি করব? এই যে 2 ঘন্টা পড়লা, প্রতি 2 ঘন্টা পর পর আবার 1 গ্লাস পানি খাইতে হবে, আবার 1 কাপ কফি খাও। মোটামুটি আমরা প্রতিদিন 3 থেকে 4 কাপ কফি খেতে পারি, ঠিক আছে? 1 কাপ কফি খাও। এখানে আমি আমার নিজের প্রটোকলটা তোমাদের সাথে শেয়ার করতেছি, বুঝছো? আমি এক্স্যাক্টলি এটা ফলো করি, ঠিক আছে?
আচ্ছা, 1 কাপ কফি খাও, খেয়ে দেন নেক্সট 2 ঘন্টা আবার তুমি কি করবা ওই প্ল্যানটা সাজাও। ওই প্ল্যানটা সাজানোর সবচেয়ে উপায় হচ্ছে 5 মিনিটস মেডিটেশন। পানি খেলাম, কফি খেলাম, উঠলাম, একটু হাঁটলাম, ঠিক আছে, একটা বিছানায় আরামসে বসবো, ওই যে টায়ার্ড লাগছে না, বডিকে রিকভার করার টাইম দিব। 5 to 10 মিনিটস চুপচাপ ঠান্ডা মাথায় আরামসে লম্বা হয়ে শুয়ে অথবা বসে আমি চিন্তা করবো, ওকে ফাইন, এটা তো অ্যাচিভ করলাম 2 ঘন্টার গোলটা, এইবার নেক্সট টুয়ার্ডস আমার কি করা উচিত? গতি অধ্যায়টা আমার পড়া হয়েছে, রিডিং হয়েছে, এবার এটার এমসিকিউ গুলো সলভ করা উচিত। ওকে ফাইন, নেক্সট টুয়ার্ডস আমি এটার এমসিকিউ সলভ করবো। এই যে, বাট তুমি দেখবা তুমি মোটিভেশন পাচ্ছ না, তোমার কষ্ট হচ্ছে, তোমার মানে মিনিংলেস মনে হচ্ছে, আমি কেন করবো? তখন ভিশন ফ্ল্যাশ করবো, আবার টানেল ভিশনে চলে যাবা। না, এই 2 ঘন্টা, আবার এই 2 ঘন্টা যদি আমি এমসিকিউ সলভ করি ফোকাস থেকে, ওই যে যেদিন আমার রেজাল্ট দিবে ওই দিন আমি দেখবো সবগুলো সাবজেক্টে আমি A+ পেয়েছি। এই যে আবার বডিতে একটা হিট আসবে, যেটা এখন আবার পড়তে হবে। মোটামুটি ব্রেকটা কতক্ষণ হবে? 15 মিনিটসের, 20 মিনিটসের, বা ম্যাক্স 30 মিনিট, ঠিক আছে? ওই 30 মিনিটের মধ্যে ওই যে তোমার যা যা কাজের কথা মনে পড়ছিল অন্য কাউকে অ্যাসাইন করে দিবা, বা সিভিয়ার আর্জেন্ট হলে নিজে করে ফেলবা, ঠিক আছে? আবার 2 ঘন্টার জন্য বসবো, ঠিক আছে? মাঝখানে যদি খিদা লাগে খাইলাম, দেন আবার 2 ঘন্টা ওই যে সার্টেন টার্গেট সেট করছো, আবার এটাতে এক্সট্রিম ফোকাস দিব, এক্সট্রিম হার্ড ওয়ার্ক করবো, বুঝছো? দেন এইভাবে মোটামুটি সকালে প্রথম 2 ঘন্টা, তারপর একটা ব্রেক, তারপর আবার 2 ঘন্টা, তারপর আরেকটা ব্রেক, আবার 2 ঘন্টা, এইভাবে মোটামুটি এখানে মোটামুটি 8 ঘন্টা মতো টাইম। এইভাবে ঘুম থেকে জাগার পর যদি প্রথম 8 ঘন্টা এইভাবে ফোকাস করে সামনে আগাইতে পারো, তুমি দেখবা তোমার বেশিরভাগ কাজ এই প্রথম 8 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে, বুঝছো? এইভাবে করে মোটামুটি দুপুর পর্যন্ত পরিশ্রম করা সম্ভব, বা বিকাল পর্যন্ত পরিশ্রম করা সম্ভব। এবার বিকেলের দিকে একটু বাইরে বের হোক, একটু হাঁটাহাঁটি করে আসে, বিকেলের পর আর কফি খাও না, বিকেলের পর বাসায় এসে চা খাইতে পারো, ব্ল্যাক টি খেতে পারো, গ্রিন টি খেতে পারো, বিকেলের পর সেম জিনিসই রিপিট হবে, বাট কফি খাও না, ঠিক আছে? তো এটা মাথায় রেখো যে ওই যে ব্রেকগুলোতে তুমি যাতে পানি খাও, বিকালের আগে হইলে কফি যাতে খাও, আর বিকালের পর হইলে যাতে চা খাও, ঠিক আছে? আর খিদা লাগলে যাতে খাবার খাও, ঠিক আছে? এই হচ্ছে এক্স্যাক্টলি কেমনে এক্সট্রিম হার্ডওয়ার্ক করতে হয় অ্যান্ড ফোকাস করতে হয়। বেটার দুপুরের দিকে আরেকটা শাওয়ার নেওয়া, অ্যান্ড রাতে ঘুমাইতে যাওয়ার আগে একটু গরম পানি দিয়ে গোসল করে ঘুমাইতে যাবা, তাহলে দেখবা রাতের ঘুমটা খুবই সলিড হয়েছে। অ্যান্ড রাতের ঘুমটা যদি খুবই সলিড হয়, পরের দিন আবার এভাবে ধুমসে পরিশ্রম করতে পারবে। এটা এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, বুঝছো? এটাকে বলে হচ্ছে, আমি এটার নাম দিছি হচ্ছে এক্সট্রিম হার্ডওয়ার্ক অ্যান্ড ফোকাস প্রোটোকল, যেটা আমি ফলো করে আমি প্রতি উইকে প্রায় 300 কিলোমিটার জার্নি করি ময়মনসিংহ টু ঢাকা। এখানে এসে তোমাদের জন্য ক্লাস নিই, আমার ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা আমি এখানে কমপ্লিট করি, দেন আমার বোনের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে আমি ওখানে পড়াই, অ্যান্ড আমার প্রোগ্রামিং এর প্রবলেম সলভিং করতে ভালো লাগে, মাঝে মাঝে প্রবলেম সলভিং করি। ওভারঅলই সবকিছু জাস্ট বিকজ এই প্রোটোকলটা ফলো করি, এটার কারণে আমি করতে পারি, বুঝছো? তো এই যে তোমাদেরকে আমি এই যে জিনিসপত্রগুলো শেখাচ্ছি, স্ট্র্যাটেজিগুলা, আমরা কিন্তু এগুলাকে একটা কোর্সে নিয়ে আসতেছি। তোমরা যারা এসএসসি 25 ব্যাচ, তোমাদের জন্য যে আমরা রিভিশন প্রোগ্রামটা লঞ্চ করছি, এটাতে কিন্তু এইভাবে আমরা রেগুলার বেসিসে তোমার যা যা গাইডলাইন্স দরকার, যেখানে যেখানে তোমার স্ট্র্যাটেজি শেখানো দরকার, আমরা এখানে শেখাচ্ছি। অ্যান্ড তোমার রিভিশনের জন্য লাস্ট শট ক্লাস আমরা দিচ্ছি, 8 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। অ্যান্ড তোমার যদি গ্যাপ থাকে, সেখানে গ্যাপ কভার করার ক্লাস থাকবে। অ্যান্ড প্রতি উইকে একবার কিংবা 2বার হোল উইকে তোমার যেই জায়গাতে যে টপিকে ঝামেলা হয়েছে, যে জায়গাতে সমস্যা হয়েছে, ওগুলো ক্লিয়ার করার জন্য উইকলি লাইভ ক্লাস থাকবে। আর থ্রুআউট দ্য হোল উইক তুমি কোথাও আটকাইলে যাতে তুমি চ্যাটজিপিটির হেল্প নিয়ে যে কোনো প্রবলেম সলভ করতে পারো, সেটা তুমি কেমনে করতে পারো এটা শেখানো হবে। অ্যান্ড প্রতি উইক শেষে আমরা প্রতি উইকে একটা করে সাবজেক্ট শেষ করব এই প্রোগ্রামে। প্রতি উইক শেষে তোমার ওই সাবজেক্টটা দখল আসলো কিনা এটার জন্য অটোমেটেড এক্সামও থাকবে ওই প্রোগ্রামে। আরও অনেকগুলো এক্সট্রা ফিচার আছে, কমেন্টের ডিসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে। এটাতে তোমাদের এসএসসির আগে পর্যন্ত পার মান্থ হচ্ছে মোটামুটি টোটাল প্রোগ্রামের হচ্ছে প্রাইস হচ্ছে 999 টাকা, 1000 টাকারও কম। প্রতি মাসে 250 টাকারও কম হয়। তোমরা যে এই প্রোগ্রামটাতে যদি এনরোল করো, গাইডলাইন্স, এরকম স্ট্র্যাটেজি শেখানো, রিভিশন ক্লাস, গ্যাপ ফিলিং ক্লাস, ডাউট সলভিং লাইভ ক্লাস, এআই ইউজ করে নিজের প্রবলেম সলভিং, অ্যান্ড নিজের প্রিপারেশন ভালো হচ্ছে কিনা সেটা চেক করার জন্য এক্সাম, সব কিছু পাওয়া যাবে, ঠিক আছে?
তো তোমরা কমেন্টে জানাইতে পারো আর কোন কোন বিষয়ে তোমাদের ভিডিও দরকার, আর এই ভিডিও যদি তোমার কাজে এসে থাকে মাস্ট এই ভিডিওতে লাইক দিতে হবে। আর সামনে যে ভিডিওগুলো বানাবো এগুলো যদি পাইতে চাও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।